আমি আগে এই নাম নিতে বসলেই শুধু মশা মারতাম, আপনার এই কীর্তন শুনে মশা মারা বন্ধ করেছি। অবশ্যই তুমি মুখে নাম করছো আর হাতে যদি জীব হত্যা করো তাহলে কি দাঁড়ালো? অপরাধ হবে না? নাম করতে করতে কি হবে? কাজ হবে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গৌরাঙ্গ নাম রে। ওমাইরা সকাল বেলায় এই নামটা গাইছে এক ভদ্র মহিলা। কোথায়? জগন্নাথকে দেখতে গেছে। বলি সকাল বেলায় ওই জগন্নাথ মন্দিরটা বারবার ঘুরছে আর এই নাম করছে। করতে করতে ইচ্ছা হলো এবার জগন্নাথকে দর্শন করে চলে যাব। সেদিন ভাগ্যক্রমে ভক্তগণ সঙ্গে মহাপ্রভু গেছে জগন্নাথ দেখতে। সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে গেছে। বাবু ভগবান হয়ে ভগবানকে দর্শন করছে কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো দর্শন করতে গিয়ে দেখছে সবে তো কালকে নবকলেবর হয়েছে, প্রচুর ভিড়। এই হরিদাস, প্রভু আজ আর দর্শন হবে না, এইখানেই প্রণাম করে চলো ফিরে যাই, যা ভিড় লেগেছে বাপরে। এ দেখতে গেলে এখন 10টা 11টা বেজে যাবে, ওদিকের কাজ কিছু হবে না, চলো এইখানেই প্রণাম। ফটিক স্তম্ভ আছে না, ওই স্তম্ভের পাশে, গরুর স্তম্ভের পাশে মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে। ওদিকে ভিড়ের মধ্যে সবাইকে ঠেলে ঠেলে দিয়ে ভদ্র মহিলা গিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে। দিন গেলে যে বলে দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কর গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লোকেরা তো ভিড় হলে আমরা কি চাই? ওই সময় কি মনে হয়? একটু যদি উঁচু জায়গা পায়। এ তো নাম করছে আর পিছন দিকে পেঁচোচ্ছে, আর পিছনে মহাপ্রভু প্রণাম করছে। পিছতে পিছতে হঠাৎ একটা পা তুলে দিল মহাপ্রভুর পিঠের ওপর। একটা পা তুলে দেওয়ার পরে ভর পেতেই আর একটা পা তুলে নিয়েছে। জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি ঠিক উঁচু জায়গায় দিয়েছো। বাহ, কি সুন্দর দেখতে পাচ্ছি এবার। বাবা বাহ, কে বলে তোমার করুণা নেই? ভাবো, সচল ভগবানের পিঠের উপর দাঁড়িয়ে ভদ্র মহিলা অর্থাৎ রমা দেবী আপন মনে জগন্নাথ দেখছে। মহাপ্রভু প্রণাম করা হয়ে গেছে, তবুও তিনি উঠছেন না কেন? ভক্ত তো নাম করছে। আমি উঠে পড়লে তার জগন্নাথ দর্শনটা নষ্ট হয়ে যাবে। চুপ করে নতজানু হয়ে পড়ে আছে মহাপ্রভু। আর রমা দেবী ওই মহাপ্রভুর পিঠের উপর দাঁড়িয়ে জগন্নাথ দেখছে আর বলছে, কে বলে তুমি করুণা নেই? সত্যি তো তুমি করুণাময়, শুধু মনে মনে ভেবেছি, তাতেই তুমি উঁচু জায়গা জোগাড় করে দিয়েছো। জগন্নাথ দেখতে দেখতে রমা দেবী তন্ময় হয়ে গেছে। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়েছে। এই রমণী, আরে এই রমণী, ও মা, এই তুমি কোথায় দাঁড়িয়েছো গো? হায় 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 হায়, ও মা। রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে?
তাহলে ওপরে উঠে এসো, অনেক জায়গা আছে, এসো, অনেকটা জায়গা আছে, তুমিও ওপরে উঠে এসো, তুমিও জগন্নাথ দেখতে পাবে, এসো। আবার চোখ বন্ধ হয়ে গেল রমাদেবী। কি মুশকিল! আরে তুমি কোথায় দাঁড়িয়েছো দেখো আগে তাকিয়ে। রমাদেবী হেতুহারা কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা, চৈতন্য রূপে পরশমণির পরশ লেগে, পরশ লেগে রমাদেবী হো জগতের জ্ঞান শূন্য হল। জগতের জ্ঞান শূন্য হল। জগন্নাথ দেখতে দেখতে কোথায় হারিয়ে গেল। রমাদেবী হো জগতের জ্ঞান শূন্য হল। দেবী জগন্নাথ দেখতে দেখতে হারিয়ে গেল। ইহ জগতের জ্ঞান শূন্য হল। কৃষ্ণ ভজনেরই এই পরিণাম, কৃষ্ণ ভজনেরই এই পরিণাম। ভগবানের উপর দাঁড়িয়ে ভগবান দেখে, কৃষ্ণ ভজনেরই এই পরিণাম। ভগবানের উপর দাঁড়িয়ে ভগবান দেখে, কৃষ্ণ ভজনেরই এই পরিণাম। আরে এই রমণী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? নিচে তাকিয়ে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। রমাদেবী যেই না নিচের দিকে একবার তাকিয়েছে, দেখে চৈতন্য মহাপ্রভুর পিঠের ওপর নেমে গিয়ে যেই না প্রভু উঠে দাঁড়ালেন, আছাড় খেয়ে পড়ল চৈতন্য চরণে। দয়াময়, আমি বুঝতে পারিনি, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি পিছন দিকে পেছোতে পেছোতে কখন তোমার পিঠের ওপর। হরিদাস বলছে, তুমি শোনো, যে অন্যায় তুমি আজ করলে, যে অপরাধ তুমি করলে, এর জন্য তোমাকে আমি অভিশাপ দেব। মহাপ্রভু হরিদাস ঠাকুরের হাতটা চেপে ধরেছে। হরিদাস, অভিশাপ তুমি অবশ্যই দেবে, একটু দাঁড়াও, ও কি বলতে চায় আগে শোনো। রমাদেবী কথা আর বলতে পারছেন না, কেঁদেই আকুল। প্রভু, মনে মনে শুধু একবার বলেছি, একটা উঁচু জায়গা হলে জগন্নাথ দেখতাম। আমার কি দোষ বলো? আমি তো পিছন দিকে পেছোচ্ছিলাম। তুমি কখন ওইভাবে নতজানু হয়ে প্রণাম করছো আমি তো বুঝতে পারিনি। তুমি যে শাস্তি দেবে আমি মেনে নেব, আমাকে তুমি ক্ষমা করে দাও দয়াময়। হরিদাস ঠাকুর বলছে, কোনো ক্ষমা হবে না, তোমায় অভিশাপ আমি দেব। মহাপ্রভুর হাতটা ধরেছে হরিদাস, অভিশাপ তুমি দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ, তাই কি হয়? হ্যাঁ হরিদাস, অভিশাপ রমা দেবীকে নয়, অভিশাপ তুমি আমাকে দাও, যেন জন্মে জন্মে আমি পেতে পারি, জন জন্মে জন্মে পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি
জন্মে জন্মে পেতে দেবীর মতো তাই ভক্তের চরণ ধুলি জন জন্মে জন্মে পেতে পারি আমি আর কিছু চাইব না গো। ভক্তের চরণ ধুলি পারি আমি আর কিছু চাইব না গো। যেন জন্মে জন্মে পেতে পারি এই অভিশাপ তুমি আমায় দাও গো। জন জন্মে 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 পেতে পারি এই অভিশাপ তুমি আমায় দাও গো। যেন জন্মে জন্মে পেতে তুমি আমায় দাও গো। যেন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পেতে পারি। তুমি আমি আর কিছু চাইব না গো। মতো ভক্তে চরণের ধুলি বলি জন জনম ধন্য হবে। রমা দেবীর মতো ভক্তে চরণের ধুলি যিনি কলিযুগের ভগবান তিনি কি বলছে খালি শুনুন। ধন্য হবে। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি পেলে জনম ধন্য হবে। ও হরিদাস এই অভিশাপ তুমি আমায় দাও গো। যেন জন্মে জন্মে আমি পেতে পারি।
কেন হরিদাস? কি প্রভু, যাকে অভিশাপ দেবে বলে যাকে অভিশাপ দেবে বলে তুমি মনে করেছ, তার সম্বন্ধে কিছু জানো তুমি? না প্রভু, আমার দেখে কষ্ট হয়েছে, তোমার পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়েছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি ওনাকে বলেছি অভিশাপ দেব। না জেনে ভুল করেছি হরিদাস। কেন প্রভু? রমা দেবী মায়ের যে ব্রত, তা তুমি কোনোদিন পারবে না। কি ব্রত প্রভু? একাদশীর আগের দিন নির্জলা, একাদশীর দিন নির্জলা, দ্বাদশীর দিন নির্জলা। পারবে তুমি? শুধু তাই নয়, প্রত্যেক দিন রমা দেবী 1 লক্ষ করে নাম করে। পারলে রমা দেবীর কাছে তুমি কৃপা ভিক্ষা চাও। হরিদাস ঠাকুর আর দেরি করলো না, মহাপ্রভুর কথা মতো উনি চরণ ধরে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, ধরে কাঁদতে লাগলো, ধরে কাঁদতে লাগলো। এটা আপনি ভুল করছেন, আপনি বাবাজি, আপনি বৈষ্ণব, আমি একজন নারী, আমার চরণে ধরে কাঁদছেন কেন? হরিদাস ঠাকুর বলে, তুমি যে ধনে হইয়া ধনী, জগতের কিছু মানো নাই মনি, মন নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমারে, তার কিঞ্চিত দেহ তো আমারে, তোমার নামের শক্তি আমায় দাও গো, তোমার নামের শক্তি আমায় দাও গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নামের গুণ বুঝতে পারলেন? বেশি দিন না, আপনি 3টে মাস কন্টিনিউ মন প্রাণ দিয়ে করে দেখুন, ক্রিয়া হবেই হবে, কাজ হবে, এ একদম 100%, 100% গ্যারেন্টি। তার সব থেকে বড় প্রমাণ আমার মা ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন শুধু নাম করে। নামের দাহিকা শক্তি আছে, সেটা আপনারা নিশ্চয়ই ইউটিউব দেখলে পাচ্ছেন। প্রেমানন্দ বাবাজি 2টো কিডনি ফেলিওর, বেঁচে আছে। রাধাকুণ্ডে গেলে আমাদের প্রাণগোপাল বাবাকে দেখবেন, 117 বছর বয়স। কি ভজন! রাধাকুণ্ডের তীরে ঘুরছে, এখন আর হাঁটতে পারেন না, গাড়ি করে নিয়ে যেতে হয়, যাচ্ছে কিন্তু গান গাইছে, হরি বলবো আর মদন মোহন হের মগো, আর চোখের জল ঠিকরে ঠিকরে মাটিতে পড়ছে। কি ভজন এদের! এ জানতে গেলে, দেখতে গেলে আপনাকে কার্তিক মাসে ব্রজে থাকতে হবে। এটা আমার নেচার। লক্ষ্মী পুজোর পরের দিন যাব, কালী পুজোয় ফিরবো। একদম রাধাকুণ্ডে ওই সময় গেলেই আমাকে দেখতে পাবেন, সবসময় কুণ্ড তীরেই বসে থাকে। সারা বছর কীর্তন করবো, কিন্তু ওই সময় ছুটি, ও কেউ বললেও হবে না। কেন? বহুলা অষ্টমী আসছে না, লক্ষ্মী পুজোর পূর্ণিমার পরের দিন থেকে ঠিক 8 দিনের দিনে, প্রতিবার থেকে অষ্টমী, ওই বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। আর এটাও জেনে রাখুন, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ স্থান হয় বৃন্দাবন ধাম, তত মধ্যে শ্রেষ্ঠ স্থান হয় রাধা কুণ্ড তীর্থ। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনি রাধা কুণ্ডের কথা বলে চৈতন্য মহাপ্রভু জয় দিলেন কেন? যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো, আপনি বৃন্দাবনও চিনতেন না, রাধা কুণ্ডও জানতেন না। এ সংস্কার করিয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভু।
না না, কিছু কিছু আস্তে আস্তে গিয়ে পাশ দিয়ে দিয়ে গিয়ে একটু সেবা করে এসে বসুন, কারণ ওদিক থেকে বারবার ইশারা করছে, বারবার ইশারা করছে, লোক পাঠান না। আপনি প্রসাদ পান, কানটা আমাকে দিয়ে যান। যেতে চাইছে না, তবে যদিও বলাটা ঠিক নয় তবু বলি, ওখানে যেটা আজকে ওই 5 জনকে মিলে ধরে আর 32 জনে মেরে ধরে ভেতরে দেবেন, কাল সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যেটা আপনার ভেতরে যাবে, লিখে রেখে দিন, 7টা জন্ম আপনার ভেতরেই থাকবে। ভক্তি বিনোদ ঠাকুর। ওই তো বাবাজি আসছে সকালবেলায় হরিনাম করতে করতে, একদম 2 বাহু তুলে গাইতে গাইতে আসছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। জনয়া মানব আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ এই কে রে? গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পিছন থেকে পাটা কেটে না ধরলি, এই! আরে সামনে আয়। এইভাবে পিছন থেকে কেউ ধরে? চোরের মতো পিছনে কেন, সামনে আয়। মুখ সামলে কথা বলুন। আপনি চোর তাই আমাকেও চোর বললেন? এই আমি চোর? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তুই কথা বলতে জানিস নি, আমাকে চোর বললি? এমনি বলেছি, আমি সব জানি। কি জানিস তুই? কি নাম তোর? আমার নাম বাসুদেব দত্ত। তুই কি জানিস আমার সম্বন্ধে বল? বলবো? বৃন্দাবনে কৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? তুই জানলি কি করে? এই শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখবেন খারাপ কাজ যদি কিছু করে ফেলি, ক্লাবের ছেলেদের কিছু পয়সা দিয়ে বলতে হবে তোরা একটা চেপে দেওয়ার চেষ্টা কর। শোন, তুই যা চাইবি তোকে তাই দেব, এই সব কথা যেন কাউকে বলবি নি। সত্যি দেবে? সত্যি দেবে? দেব। তাও কি নিবি বল? পা দুটো জড়িয়ে ধরেছে, তাও কি নিবি বলবি তো? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। এটাই গৌর গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। একটু কৃপা ভিক্ষা দাও, বাসনা পূজা। কৃপা ভিক্ষা দাও, বাসনা পুরা করে আছি তব চমকে উঠল হরিদাস ঠাকুর। এই কি নাম তোর বললি? বাসুদেব দত্ত। তুই কি নিবি? গৌর পেতে চাস? হ্যাঁ, এই বয়স তোর গৌর নিয়ে কি করবি? না না, সংসার করেছিলাম, ও ভালো লাগেনি, স্ত্রীকে বাসর ঘরে ফেলে দিয়ে পালিয়ে এসছি, যা পারে হয়ে যা। তুমি দাও না, দেবে? বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হরিদাস ঠাকুর। জীবনে কোনোদিন কেউ চাইনে তুই গৌর পেতে চাস, সোজা চলে যাই রাস্তা দিয়ে, সোজা সামনে দেখবি পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক যাবি, দেখবি দরজার উপর লেখা আছে শ্রীবাস অঙ্গন। এইভাবে বললে যাবো কি করে? তুমি ঠিকানাটা বলবে তো? উমা, আবার ঠিকানা বলতে হবে? ঠিক আছে চলে যান।
নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নগরে মাঝে নবদ্বীপ গ্রাম, শ্রীবাসয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, মাঝে নাচে অবিরাম, কবু হাসে কবু কান্দে ধুলাই ঘড়ি যায়, কবু কান্দে ধুলাই ঘড়ি যায়, কবু হাসে কবু কান্দে ধুলাই ঘড়ি যায়, লইয়া গোড়া কৃষ্ণ গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা কৃষ্ণ গুণ গায়, বলে হরি বল হরি বল, বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি হরি বল হরি বল। ওমা, এই যে বারবার তোমাদের হরি বল বলাচ্ছি কেন জানো? কেন জানো? এটা প্র্যাকটিস করাচ্ছি, অভ্যাস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস, ইংলিশে বলা হয় প্র্যাকটিস। হ্যাঁ, অন্য কিছু নয়। মানে রিজার্ভেশন করাই থাকছে, ওই সময় খালি টিকিটটা কনফার্ম করে নেবেন। ওমা, হাসির কি আছে? এই যে বারবার বলতে বলতে তখন যদি একবার জিভ দিয়ে হড়কে যায়, হরি বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীব একবার কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে। এখন সারা জীবন অভ্যাস নেই, তার হবে? বুঝলে না? এই দেখো, প্রত্যেক দিন ছেলেটা ওই মায়ের কাছে ঘুমায়, মাসে একদিন বাবা অফিস থেকে বাড়ি আসে, একটা রাত থাকে, আবার পরের দিন চলে যায়। ও বাবার কাছে শোভ, শনিবার রাতে ঢোকে, রবিবারটা থেকে সোমবার চলে যায় সকাল বেলায়। ও বাবার কাছে শোভ, তা যা, একটা দিন বাবা এসছে, তাও বাবার কাছে শোভ, ঠিক আছে শো। গভীর রাত্রিতে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে, বেচু কি করলি? বলে বাবা বলে লাথি মারছিলাম, বুঝতে পারিনি। তার মানে ও তো ডেলি বল খেলে, ওর অভ্যাস দিয়েছে একবারে সাপাটে। মানুষ অভ্যাসের দাস। আপনি যদি প্রত্যেক দিন বাড়িতে হরিনাম করেন, আমি আপনাকে বলছি মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে হরিনাম আসবে। আর শাস্ত্র বলছে জন জন ব্যাপী শরণং ভাবয় তজত্তন্তে কলেবরণম। ভালো করে বুঝে নাও, জন জন ব্যাপী তং তং ভাবয় তজত্তন্তে কলেবরণম। তুমি যা যা ভাবতে ভাবতে মরবে, মরার পর সেই দেহই প্রাপ্তি হবে। এই জন্য বাড়িতে কেন কুকুর বিড়াল পোষা ভালো নয় জানো? খুকু, আমি তো মরে যাচ্ছি, তুই আমার মেনিকে দেখিস। কোনো চিন্তা নেই, তুমিও মরলে মেনি হবে। হ্যাঁ, গ্যারেন্টি। প্রমাণ নেবেন? সময় ডেলি গান তো মা, কি করবো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, প্রমাণটা শুনে নিন কি করে হয়। ভরত মহারাজ বৈষ্ণব কবি লিখছে, শোনো ভাই, সংসারতে জিয়া, সংসারতে জিয়া কাননে যাইয়া, বুঝিলে যদি তাদের পাওয়া যায়, বুঝলে যদি তাকে পাওয়া যায়, ইয়া তপধন ভরত রাজন, পশু জনি কেন পাইল ধরায়। পশু জনি কেন পাইল সারা ধরা। জীবন যে ব্যক্তি কৃষ্ণ 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 করলো, মৃত্যুর পর সে হরিণ হয়ে জন্মালো। কেন? ধ্যানে গিয়ে বসলেন সংসার ত্যাগ করে। কোথায়? গণ্ডকী নদীর তীরে, গণ্ডক পর্বতের পাশে ধ্যানস্থ হয়ে গেলেন। হঠাৎ শুনতে পেলেন বাঘের গর্জন। চোখ খুলে দেখলেন একটি গর্ভবতী হরিণী ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাঁচবার জন্য বাঘের মুখ থেকে। যখন হরিণী দেখলো বাঘ আমায় খেয়ে ফেলবে, সোজা গণ্ডক পর্বতে উঠে গেলেন। বাঘটাও ছাড়লো না, বাঘটাও পিছনে পিছনে উঠলেন গণ্ডক পর্বতে। হরিণী কি করবে?
মনে মনে ভাবলো আমি মরে যাব, আমার বাচ্চাটা যেন বাঁচে। ওই গণ্ডক পর্বত থেকে ঝাঁপ দিলেন গণ্ডকী নদীতে। বাঘ ফিরে গেল, হরিণী ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে গণ্ডক নদী মানে শুধু পাথরে ভর্তি, পেটটা ফেটে গিয়ে বাচ্চাটা বেরিয়ে স্রোতের জলে ভেসে গেল, হরিণী মারা গেল। ভরত মহারাজের ওই আওয়াজে ধ্যান ভঙ্গ হয়ে গেল, ছুটে গেছে, গিয়ে দেখছে বাচ্চা হরিণী তো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঝাঁপ দিয়ে পড়লো ভরত মহারাজ। ছুটে গিয়ে হরিণীকে কোলে করে তুলে আনলেন। ব্যাস, দুধ গুলে খাওয়ায়, ফল খেতে দেয়, খেতে পারে না, ফল থেঁতো করে রস খাওয়ায়। যতদিন যায় তত বড় হয়। কি হলো? এইবার ভজন সাধন সব হরিণীর বাচ্চার কাছে। হরিণ বাচ্চাকে নিয়েই ব্যস্ত ভরত মহারাজ। যখনই চোখ বন্ধ করে আর কৃষ্ণকে দেখতে পায় না, দেখে হরিণ বাচ্চা। কেন? একটাই তো চিন্তা, আমি ধ্যানস্থ হয়ে গেলে যদি পশুরা এসে হরিণটাকে নিয়ে চলে যায়। হরিণের চিন্তা করতে করতে চিন্তা করতে করতে হরিণ ছাড়া আর কিচ্ছু চেনে না। কি দাঁড়ালো? হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরির চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। শেষ অবস্থা, বিছানায় পড়ে আছে, হরিণটাকে কে দেখবে? কেউ তো বনে তো কেউ আর নেই, একা। আমার হরিণকে কে দেখবে? হরিণ, 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 বলো রে, হরি বল। শেষ। জন জন ব্যাপী তন তন ভাবয়ো তজতন্তে কলেবরণম, তজতন্তে কলেবরণম। তুমি যা যা ভাবতে ভাবতে মরে যাবে, সেই সেই দেহ প্রাপ্তি হবে। ভরত মহারাজ মরে গিয়ে হরিণ হয়ে গেল। পূর্ব স্মৃতি জাগরিত হলো। দীর্ঘদিন হরিণ হয়ে গেলে কি হবে? সাধুরা যেখানে থাকতো তাদের সঙ্গে ঘুরত। কেন? ওই যে আগের যুগের সাধনাটা ছিল না, যেখানে সাধু সেখানে গিয়ে বসে থাকতো চুপ করে, হরি কথা শুনতো, একাদশী ব্রত করতো হরিণ। এই করতে 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 একদিন মনে মনে ভাবলো যে এটা তো আমার ঠিক হলো না, ভুল হয়ে গেল জীবনে। এসেছিলাম হরি ভজন করতে, আর হরিণের পুজো করে আমি শেষ। গণ্ডক পর্বতে উঠে গিয়ে গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। অনুশোচনা। তারপর আবার তিনি ভরত রাজা হয়ে জন্মালেন। ভরত মহারাজের দুইবার জন্ম, একই নামে। আর যা আপনারা এটা ভাববেন না ভরত মানে ওই রামের ভাই ভরত, ওই ভরত নয়। এ হচ্ছে মহারাজ ভরত, যার নামে ভারতবর্ষ। বুঝে নিয়ে গেল? তাহলে যা ভাবতে ভাবতে মরবেন। এই জন্য বাড়িতে পশু পক্ষী না পোষাই ভালো। কাউকে বন্দি করে রাখার অধিকার তোমার নেই। হয়তো দেখতে ভালো লাগে, একটা কুকুর পুষলাম, একই বালিশে শোবো, একই বিছানায় ঘুমাবো। হ্যাঁ, যখন ছেলে চাকরি পায়নি তখন মানত করেছিল ঠাকুরের কাছে, ছেলে চাকরি পেলে বিরাট করে একটা ঠাকুর আনবো। যেই ছেলে চাকরি পেল ঠাকুরের বদলে অ্যালসিসিয়ান কুকুর কিনে নিয়ে চলে।
কলিযুগ। বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, কুকুর থাকবে খাটে। এটা কলিযুগের নীতি। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, অনেকের গায়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ তাই না, বেঁধে যাবে না। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরস গালি গালি যাচি তো কেসুরি বৈঠলে গাও, হরকা বাউড়ি পীড়িত দবাও, চিতো চোরের দাসী দাসী, তুলসী দাস কহে ধন্য তামাশা, দুঃখ লাগো পর হাসি। কিছু বুঝলে, বুঝতে পারো নি? সাঁচ কহেগা তো মরেগা লট্টা। সত্যি কথা বললে বাজারে মার খেয়ে মরতে হবে। মিথ্যা জগৎ ভুলাবে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। হ্যাঁ, কিন্তু একবারও শালা ভাবেনি ক্যামেরা চলছে, সব ধরা পড়ে যাবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব খুব সাবধান। যখনই বিছানা থেকে উঠবে ভগবানকে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে মনে করে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ গো, তুমি যা করবে সব ছবি হবে। আমার কথাটা শোনো, আমি শাস্ত্র পড়ে বলছি, কারণ জীবনে তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। সুকৃতি হয়তো ভালো থাকলে ভালো বাড়ির বউ হবে, বিশাল কিছু পাবে, হ্যাঁ, পতি পত্নী সম্পত্তি, স্বামী ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কোথাও কিছু নেই, বাঁশ পাতায় পা চেলা হয়ে যাবে। হ্যাঁ, কপালের ফের, করার কিচ্ছু নেই। কেন? যেই পাটা খোঁড়া হবে বা তুমি বসে গেলে, এইবার তো খেলা শুরু হলো। বলছে গুরুদেব, আমি তো প্রত্যেক দিন সারাক্ষণ কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলে কি হবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধেবেলা বসে হরে কৃষ্ণ, কি লাভ হবে? লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা, সব পুজোয় গঙ্গা জল নাকি? তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? এইটা আজ অব্দি জানতে পারলো। জানা আছে বাবা? কি গঙ্গা জলে? ও না না, আমার গঙ্গা জলে, ডাবের জলে। কোথা থেকে বলছেন? কোন গ্রন্থে আছে আমাকে বলুন, আমি কি খুলবো সকালবেলা? থাকতে পারে তো। আপনি যেটা পড়েছেন আমি হয়তো পড়িনি সেই গ্রন্থ। হাজার হাজার গ্রন্থ পড়েছেন না শুনে বলছেন? কারণ কলিযুগে শুনে মারা পাটি বেশি। হ্যাঁ, শুনে শুনে বলবে তো, যে দেখে নেবো একবার। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত, দেবী ভাগবত। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। এই তো শিবাসন্ন। আছাড় খেয়ে বললেন বাসুদেব দত্ত শিবাসন্নের। ওদিকে মহাপ্রভু ভক্তদের সব বিদায় দিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো? শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস কি করছে মহাপ্রভু?
মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গজা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ মন্দ, বাসু ঘোষ করে গোড়ার চরণ মন্দ। ওমা যারা প্রসাদ পাবে আস্তে আস্তে কোনো ধার দিয়ে একটুখানি ভেতরে চলে যাও না গো, অল্প অল্প করে দু চারজন পাবে না। বলছে আর পাবো না, এখন কীর্তন ছেড়ে যাবে না, কি ব্যাপার, আমি কি করব? সেদিকে মা ইশারা করছে, এদিকে এরা যেতে চাইছে না, মা আমি কি করব? চলে গেলেই তো লস, ওটা তো আর শুনতে পাবে না, এ তো অনর্গল বলেই যাব, এই জন্যে যেতে চাইছে না। যদি এইটা ফাঁক পড়ে যায়, বুঝতে পারছি আমি। আচ্ছা কিছুক্ষণ আমি বন্ধ রাখবো, যাবে? ওমা তাহলে মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ওকে চরণ বাসু ঘোষ কহে গোড়া চরণ বন্দ,